নমস্কার বন্ধুরা, অরিত্রি কিচেনে আমি অরিত্রি আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো করে আমরা এটাকে নামিয়ে ফেলেছি। নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আমরা আজকে করে দেখাবো আমাদের ঠাকুমা দিদিমার হাতের সাধারণ একটি রেসিপি, কচুর শাকের পাতুরি। কচুর শাকের পাতুরি রেসিপিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এবার কচুর শাকগুলো কেটে নিচ্ছি। চলুন এবার আমি উনুনটা ধরিয়ে নিলাম। আমরা এটা নুন হলুদ দিয়ে কচুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমরা নুন হলুদ দিয়ে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা এটা আমাদের কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমরা কচু শাকটা নামিয়ে ফেলব। কচুর শাকের পাতুরি করতে যেসব উপকরণগুলো লাগবে তার মধ্যে হচ্ছে কচুর শাক আমরা সেদ্ধ করে নিয়েছি, লাগছে রাঁধুনি বাটা, লাগছে ধনে গুঁড়ো, নারকেল কোড়া, সর্ষে বাটা, লাগছে হলুদ গুঁড়ো, চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আগে পাতুরি করতে আমরা কলা পাতাটা সেঁকে নিয়েছি। এবার আমরা সর্ষের তেল মাখিয়ে নেব। পুরো পাতাটায় সর্ষের তেল লাগিয়ে নিতে হবে ভালো করে। এবার এটা আমরা সরিয়ে রাখবো। এবার কচুটাকে আমরা ভালো করে মেখে নেব। আমরা কচুর শাকটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সর্ষে বাটা, ধনে বাটা, এবার দিয়ে দেবো রাঁধুনি বাটা, দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব নারকেল কুড়া, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদের জন্য চিনি, আর দেব সর্ষের তেল। এবার ভালো করে আমরা এটাকে মেখে নেব। আমাদের কচুর শাক মাখা হয়ে গেছে। এবার এটা আমরা 5 মিনিটের জন্য রেখে দেবো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট ছোট কলা পাতার টুকরো নিয়ে নিয়েছি। তার উপরে আমাকে আরেকটা কলা পাতার টুকরো দিতে হবে। দিয়ে আমি যেই পাতাটায় সর্ষের তেল লাগিয়ে নিয়েছি সেই পাতাটা দিতে হবে। সর্ষের তেল লাগানো কলা পাতাটার উপরে এই মাখা কচু শাকটা দিয়ে দেব।
কচু শাক মাখাটা কলা পাতার উপরে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা উনুনে দিয়ে দেবো। ফেলেছি, আমরা আর একটা পাতায় উল্টে দেব। আমরা আর একটা পাতা দিয়ে দিয়েছি। এবার নিচের কলা পাতাটা আমরা তুলে নেব। দেখুন আমাদের নিচের যে এটা পুরো হয়ে গেছে, একটু পোড়া পোড়া লাগবে দেখতে। সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরে ভিডিওতে। বাই বাই।